দেখতে চাই। ব্যাপারটা এরকম ছিল না, পোস্টটা মনে হয় ঠিক মতো দেখা হয় নাই। আমার পোস্টটা এরকম ছিল যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকার, একটা নির্বাচিত সরকার হবে। আমি জানি না বাংলাদেশের কোন নির্বাচিত সরকারের ততটা উদারতা থাকবে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে নিজের কিছুটা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী জায়গায় বসানো। কারণ এই মুহূর্তে আমার মনে হয়েছে ন্যাশনালি গ্লোবালি যোগ্যতা, দক্ষতা, কমিউনিকেশন, লিয়াজু সব দিক থেকে উনার মতো দক্ষ এবং যোগ্য মানুষ এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশে আর পড়ছে না। এই জন্য এটা আমার একটা প্রত্যাশা, কখনো হবে কিনা আমি জানি না। দ্বিতীয়ত, রংপুরের জন্য এখানে একটা প্রশ্ন এসেছে যে রংপুর হচ্ছে আসলে ছিল জাতীয় পার্টির ঘাঁটি, এখানে এই কেন্দ্রিক আমাদের পরিকল্পনা কি? দেখুন, একদম স্পষ্ট বার্তা। আজকে থেকে 8 মাস আগে বাংলাদেশকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু সেই আওয়ামী লীগই লেজ গুটিয়ে শেখ হাসিনা প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে কোনটা আসলেই মানুষের ঘাঁটি আর কোনটা ঘাঁটি হিসেবে দেখানো, এটার পার্থক্য বুঝতে হবে। এই আপনাদের রংপুরের এই সেন্ট্রাল যে আসন রংপুর 3, এখানে যদি স্বচ্ছ নির্বাচন হতো তাহলে আমাদের হিজড়া সম্প্রদায়ের যে বোনটি ছিল সে জয়যুক্ত হতো। এটা হচ্ছে বাস্তবতা। ফ্যাক্ট হচ্ছে এখানে সেই স্পেসটা দেয়া হয় নাই। ভোট চুরি হয়েছে, দালালি হয়েছে, মনোনয়ন কেনা হয়েছে, ভিতরে ভিতরে নেগোসিয়েশন হয়েছে। এই খেলা এতদিন ধরে চলেছে বলে রংপুরকে আপনারা একটা দলের আর মার্কার ঘাঁটি দেখেছেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, রংপুরের মানুষের উপরে আমাদের ওই আস্থাটা আছে যেটার প্রতিফলন আমরা এই জুলাই অভ্যুত্থানে দেখেছি। আমরা বিশ্বাস করি রংপুরের এই মানুষ, তারা তাদের ওই যে ভয়ের যে গণ্ডি, সেটিকে সেই বাঁধন তারা ছিঁড়েছে। তারা আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আসলেই দেখাবে যে তারা রংপুরের তাদের জন্য সবচেয়ে যোগ্য, গ্রহণযোগ্য মানুষটিকে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠাবে। সেটা কোনো মার্কা বা দল দেখে নয়, যোগ্য মানুষ দেখে। রংপুরের জন্য বার্তার কথা আপনারা বলেছেন। আমরা যদি স্বাভাবিকভাবে